কেউ একজন নিজেকে বলবেন যে আমি আওয়ামী লীগকে পছন্দ করতাম, এটা আমার কাছে এই মানুষটার আপা বলছিলেন না যে এটা মানসিক বিকারগ্রস্ততার লক্ষণ। হ্যাঁ, একটা দলকে এই দেশের সবার রাজনীতির অধিকার আছে, তারা যদি রাজনীতি করতে চান তাদেরকে ভিন্ন একটা রোড ম্যাপ মানুষকে দেখাতে হবে যে দেখেন আমরা আগের এই জায়গাটাতে যে ছিলাম অন্যায় করেছি এবং আমরা এখান থেকে সরে আসছি, এবং কোনো জায়গায় যদি তাদের মনে হয় এখানে তারা আইনিভাবে লড়াই করতে চান তাহলে তারা সেভাবে যাবেন, অসুবিধা তো নাই। কিন্তু কোনোটাই না করে আমি এক জায়গায় বসে আস্ফালন করলাম। দল হিসেবে নিষিদ্ধ হওয়ার কারণে তার আইনি লড়াইয়ের সুযোগ আছে? নিষিদ্ধ না, এটা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ। সেই জায়গায় তার আইনি লড়াইয়ের কোনো সুযোগ দেখেন এটা কোর্টের মাধ্যমে হয়েছে, এটার অবশ্যই আইনি লড়াইয়ের সুযোগ আছে, তাই না? তারা এইদিকে না গিয়ে শুধু এক জায়গায় বসে আস্ফালন করলাম আমি আসলে এটা করব। আপনি কি রকম আইনি লড়াইয়ের সুযোগ দেখছেন? আমি একটু দর্শকদের না, এটা তো একটা রায়, এটাকে তারা চ্যালেঞ্জ করতে পারেন, তারা আরেকটা কোর্টে যেতে পারেন, তাই না? কিন্তু এটা না করে দেখেন, আপনি এখনও দেখেন ওইখান থেকে যে নেতাকর্মীদেরকে বলা হচ্ছে, নেতাকর্মীরা বলছে আপা আপনি চিন্তা করবেন না, শেখ হাসিনা বলছেন এত কথা বললেন না, আপনাদের ক্যাপাসিটি দেখেছি, আপনারা আসলে কিছু করতে পারেন না, তার মানে আপনারা আরও কিছু মারেন টারেন তারপরে রাস্তাটা ক্লিয়ার করেন আমি আসবো। এই মানসিকতা নিয়ে কার কাছে আসতে চান? বাংলাদেশের মানুষের কাছে? আওয়ামী লীগ বড় দল ছিল, এটা আমি স্বীকার করি, সেটা কি বাংলাদেশের চেয়ে বড়? তা তো না। এই বাংলাদেশের কাছেই তো তিনি হার মেনে পালাতে বাধ্য হলেন, নিজের বাড়ি থেকেই পালাতে বাধ্য হলেন, তাই না? এবং যেই সময়ে দেখেন কি অমানবিক, মানুষ কান্না করছিল, মানুষ ঢুকে সিজদা করছিল, মানুষ বলছিল যে যেই সময়ে উনি আমাদেরকে বলছিলেন পেঁয়াজ ছাড়াও রান্না করা যায়, অমুকেরটা তমুক দিয়ে করা যায়, সেই সময় ওনার ফ্রিজে এবং ওনার নিজের টেবিলে কত খাবার, এই কলাকে মানুষ ভুলে গেছে এবং এটাকে আমরা ভুলতে দিব না ইনশাআল্লাহ।